ইউটিউবে দেখলাম একজন বিরিয়ানি খাচ্ছে, হঠাৎ করে ইচ্ছা করলো আমিও বিরিয়ানি খাবো। 2 দিন ধরে প্ল্যান করছিলাম চলো বিরিয়ানি খাই। ও বাবা, বৃষ্টির এমন উৎপাত যে যাওয়াই যাচ্ছিল না। পৌঁছে গেলাম দি দাওয়াত বিরিয়ানি। জানি না দি দাওয়াত বিরিয়ানি কার কতটা পছন্দ হয়েছে, কিন্তু আমার তালিকায় বিরিয়ানির সর্বশ্রেষ্ঠ উত্তম পদে আছে দি দাওয়াত বিরিয়ানি। এই কারণ এটাতে কোনো রকমের খুব উগ্র গন্ধ নেই এবং খাওয়ার পরে কোনো রকমের অস্বস্তি, জল পিপাসা বা কোনো প্রকারের অম্বল আমি অনুভব করিনি। তো আমি তো একটা কথা বলতে ভুলেই গেলাম, ডিম এবং ঝরঝরে চাল এই দুটোই শুধু ছিল না, তার সাথে ছিল একটা বড় চিকেনের পিস এবং সঙ্গে আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেন চাপ, যার গ্রেভিটাও খুব সুন্দর ছিল। মনেই হয়নি যে কোনোভাবে আমরা দোকান থেকে কিনে খেলাম, মনে হলো যে আমি যেরকম বাড়িতে বানাই তার থেকে হয়তো একটু উন্নত মানের কেউ আমাকে বানিয়ে দিয়েছে। এই বিরিয়ানি খেয়ে তেলে ঝালে ঝোলে অম্বলে কোনোভাবেই অস্বস্তি অনুভব হয়নি আমার। শুধু আমারই না, আমার হাজব্যান্ডেরও বিন্দুমাত্র হয়নি। স্পেশালি আমার হাজব্যান্ডের কথা উল্লেখ করছি, কারণ বিরিয়ানি যতটা আমার পছন্দের ততটা ওর পছন্দের নয়। তাই বিরিয়ানি যখন ওর মুখে লেগে যায় আর ও যখন সেটার প্রশংসা করে, তখন জানতে হবে বিরিয়ানিটা অবশ্যই প্রশংসার যোগ্য ছিল। রাতের আহারে ভুরি ভোজে বিরিয়ানি সেরে সেখান থেকে চলে এলাম একটা ছোট্ট দোকানে এবং সেখান থেকে আমি নিলাম স্প্রাইট আর আমার হাজব্যান্ড নিল নিম্বুজ। স্প্রাইট এবং নিম্বুজকে আমরা বাড়ি চলে এলাম এবং এটাই ছিল সন্ধে রাতের একটি ছোট্ট গল্প।